তারা বিজয় দিবস র্যালি উদযাপন করবে, পুরুষ মহিলাকে নাচানাচিতে লাগাই দেবে। 31st নাইটে ওরা রাত জেগে মদ পান করবে, আর আমার যুবক যুবতীদেরকে অবাধ মেলামেশার জন্যে সুযোগ করে দেবে। তারা স্পন্সর করে বাংলাদেশের যত বড় বড় কোম্পানি, ওরা স্পন্সর করে 26শে মার্চ, ওরা স্পন্সর করে 16ই ডিসেম্বর, ওরা স্পন্সর করে 31st নাইট, ওরা স্পন্সর করে আমার এই বিজয় দিবস পহেলা বৈশাখ। কিন্তু এই কোরআনের মাহফিল শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, বাংলাদেশের কোনো বহুজাতিক কোম্পানি যে এই মাহফিলটা করতে যত টাকা খরচ হয় আমরা দিয়ে দেব, আজও বাংলাদেশে ইতিহাস হয় নাই। ঠিক কিনা বলো? আমার খেটে খাওয়া মানুষগুলো যখন কোরআনের মাহফিল সাজাতে চায়, রিক্সাওয়ালার 2 টাকা, ওই মানুষের এক মুঠো চাল, আর মানুষগুলো খেটে খাওয়া মানুষের সামান্য কিছু দিয়ে এই মাহফিলগুলো যখন দাঁড় করায়, ওরা মুসলমানের সন্তান টুপি মাথায় দেয়, সময়ে সময়ে নির্বাচনের আগে হজ করে আসে, শাহজালাল বাজার দিয়ে তারা নির্বাচনী প্রচারণা শুরু করে। এই মানুষগুলো এই কোরআনের মাহফিলে বাধা দেয়, তাইলে বুঝতে হবে এই হাল তারা জাল হায়। ঠিক কিনা ক? এই হালের ভিতরে সৌরহস্য আছে, বুঝে গেল কুসকুস কালা হায়। ঠিক কিনা ক? তুমি নির্বাচনের আগে হজও যাও, তুমি নির্বাচনের আগে শাহজালালের মাজারও যাও, তুমি টুপি জাতা দিয়ে মাথা ধরো, তুমি 40 বান্দেশের হাতে তসবি নিয়ে মানুষকে ধোকা দাও, অথচ কোরআনের মাহফিল হতে দাও না। উদাহরণের জন্য তো মাদাইয়া যাওয়ান লাগতো না, উদাহরণের লেগে ঢাহা যাওয়ার দরকার নাই। আমার চান্দলার তাফসির মাহফিল হতে দেওয়া হয় নাই, এইটাই আমার উদাহরণ। ঠিক কিনা ক? কোনো দূরে যাওয়ার আমার দরকার নাই, কখনো দিছে না দিছে এটা আমার জানার দরকার নাই। আমার সানলা হইছে না, এটা আমরা সারা বছর কয়া তারে ফাইলে কয়া। ঠিক কিনা ক? কি রে, কি নমুনা কি হ্যাঁ কি দেখতে আস নমুনা, কি দেখতে আস? ওই যে কইছিল যদি আমার হাত বানবা কিন্তু মন বানবা কি দিয়া। ঠিক কিনা ক? তুমি আমার তাফসীর মাহফিল বন্ধ করে দেবা। 2024 সালে মাগরিবের পরে এসে দেখো তাফসীর মাহফিল আর লোক সমাগম নয়, জনসমুদ্রে পরিণত হয়েছে। ঠিক কিনা বলে? কারণ এই মাহফিলগুলো মানুষের হৃদয়ের কথা বলে, এই মাহফিলগুলো মানুষকে জান্নাতিমুখী করে দিতে চায়, এই মাহফিলগুলো মানুষের ইন্তেকালের পরে তার কবরকে যেহেতু জান্নাত বানিয়ে দিতে চায়। এ মাহফিল আমাদের হৃদয়ের মাহফিল। এ চাওয়া পাওয়ায় পূর্ণতা দিতে গিয়ে আমরা হাত বাড়িয়ে দিয়েছি উজাড় করে, আমরা মুক্ত হস্তে হাত বাড়িয়ে দিয়েছি মাহফিল দ্বারা প্রয়োজনে আমার টাকা যাক। ঠিক কিনা বলেন? সুতরাং এই ধারা শুরু হয়েছে, এই ধারা অব্যাহত থাকবে। এই ধারাকে ভেঙে দেওয়ার জন্যে, এই ধারাকে থামিয়ে দেওয়ার জন্যে যারা এই হাত বাড়িয়ে আসবে, মনে রাখবো সেই হাত গড়িয়ে দেওয়ার জন্যে আমার নতুন প্রজন্মই যথেষ্ট। ঠিক কিনা বলে? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। কয় দল? কয় দল গেল? কয় দল গেল? 2 দল। এক দল হলো ধর্মীয় নেতা, 2 নম্বরে হলো পুঁজিপতি, যারা কোনো মতে যারা টাকা বানাইছে। কি আর হালাল, কি আর আলাপ, খায় না, যা পায় তাই খায়। হোগিন নিবেদিন লিখে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট বাড়িয়াতে খাইয়া বইয়া রয়েছে। সুইরা আজাদ কনফারোর সামনে যা ফাঁস নাউজুবিল্লাহ কইতেন না, তারা তো ইসলাম কায়েম হতে দেবে না আব্বা। না দেওয়াটাই তো স্বাভাবিক, কারণ তারা তো ওই ইসলামের অনুসারী যে ইসলামের ধারক বাহক ছিলেন নবীজির পরে আবু বকর সিদ্দিকের পরে যিনি হাল ধরেছিলেন ওমর বিন খাত্তাব। ঠিক কিনা বলো? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী নাই, আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেছে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই পাগল হয়ে গেছে। নবী নাই, আবু বকর সিদ্দিক নাই, কে রাখবে ইসলামের পতাকাকে উড্ডীন? কে চেয়ে রাখবে? কে হবে আমাদের অভিভাবক? সবাই খুঁজতেছিলেন ওমরকে, খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওমর কই, ওমর কই, ওমর কই? খুঁজে খুঁজে ঘরের দরজায় গিয়ে দেখা গেল দরজা ভেতর থেকে বন্ধ। ডাকলেন, কে? ওমর কই, আপনি ভেতরে আছেন নাকি?
কানতে কানতে তার চোখ দুইটো লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে, বড় বড় হয়ে গেছে। ওমর ডাক দেয়া কয়, কেন তালাশ করো? কয়, আপনি এখানে বসে আছেন, আবু বকর নাই, নবীজি নাই, কে ইসলামের এই ঝান্ডা উড়াবে, কে আমাদেরকে চেয়ে রাখবে? ওমর কাঁদে আর কয়, আমি জানতাম তোমরা আমারে তালাশ করবা, এই জন্য আমি লুকিয়ে আছি। আমি বাবা ক্ষমতা চাই না, কোনো মতে বাকি জিন্দেগিটা কাটাতে চাই। আমি জানতাম আবু বকরের পরে এই গামছা আমার গলায় লাগাই দেবা, এই বেরি আমার পায়ে লেগে যাবে, আমি কিয়ামতের ময়দানে কি জবাব দেব? আল্লাহ সেদিন যদি ডেকে জিজ্ঞেস করে, ওমর রে, ওমর তোর শাসন আমলে একটা কুকুর কেন ফুরাত নদীর তীরে না খেয়ে মারা গেল, জবাব দে। ফুরাত নদীর তীরে কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দে। আমি ওমর সেই দিন কি জবাব দেব? এই ভয় আমার ঘর থেকে বের হতে দেয় না। সবাই ধরে ধরে ওমরকে খলিফা বানিয়ে দিলেন। মজার ঘটনা শোনো, বখরু চোখ কোনো ইতিহাস নয়, বানানো কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শুনে যাও। ওমরকে খলিফা বানাই দেওয়া হলো। সরকারি তহবিলে অনেকগুলো কাপড় জমা হয়ে গেল। ওমর ঘোষণা দিলেন, প্রাপ্তবয়স্ক সবাইকে কাপড় দেওয়া হবে, সবাই আসো। মসজিদে নববীর সামনে সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেল। ওমর সবাইকে সীমিত পরিমাণে সমহারে এক টুকরা করে কাপড় দিচ্ছেন। ওমরও সবার শেষে এক টুকরা নিলেন। ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরও পেলেন এক টুকরা। সবাই পাঞ্জাবির কাপড় নিয়ে বাড়িতে গেলেন। পাঞ্জাবি বানানো হয়ে গেল। পরের শুক্রবার জুমার আজান পড়ে গেছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর। ওমর খুতবা দেবেন। সবাই তাহিয়াতুল দুখুলুল মসজিদ কাবলাল জমা পড়ে বসে আছে। সূর্য হারিয়ে হেলে পড়েছে পশ্চিম আকাশে। সবাই পেরেশান, ওমর এখনও আসে না, নামাজ পড়ব কখন? এবার একজন মুরব্বীরা বলল, যাও ও যুবক, তুমি দৌড়ে যাও, দেখো কোনো বিপদ আপদ নাকি। যুবক দৌড়ে দৌড়ে ওমরের বাড়ির সামনে গেল। দূর থেকে তাকায়া দেখে বাড়ির সামনে মরুভূমির মাঝে দুপুরবেলা প্রচণ্ড রোদ, একটা মানুষ পিঠ উদম করে বসে আছে। সূর্যের আলোতে পিঠটা পুড়ে গেছে, সামনে কি যেন বিছিয়ে রেখেছে। যুবক গিয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। হে ওমর, আপনাকে সালাম। এখনো কেন যান না? নামাজের সময় হয়ে গেছে। এখনো কেন যান না? সবাই মিলে নামাজের জন্য অপেক্ষা করতেছে। উমর বললেন, বাবা তুমি গিয়ে বলো আমি এখনই আসতেছি। আমার পাঞ্জাবিটা আমি যখন গায়ে দিতে যাব, দেখি একটু ময়লা হয়ে গেছে। জুমার দিনে ময়লা পাঞ্জাবি গায়ে দিয়ে যাওয়া ঠিক হবে না, এই জন্য পাঞ্জাবিটা ধুয়ে দিছিলাম, শুকাইতে একটু দেরি হয়ে গেছে। এই তো পাঞ্জাবি শুকিয়ে গেছে, তুমি যাও, আমি আসতেছি। তাইলে বোঝা গেল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে নবী নিজেই ঘোষণা দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার উমর আমার পরে নবী হইতো। ওমর পাঞ্জাবি ধুয়ে বসে আছেন, শুকালে যাবেন। তাইলে বোঝা গেল উমরের পাঞ্জাবি 10-12টা। কথা কয় না, কয়টা? অর্ধেকটা। পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পাঞ্জাবি হইল একটা। ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম।